আজকে ঝিঙে আলু আর পোস্ত দিয়ে তরকারি করবো। ঝিঙেগুলোকে আমি আগে কেটে নেবো, আগে খোসা ছাড়িয়ে কেটে নেবো। আর এদিকে পোস্ত আর পেঁয়াজ, এইদিকে ঝিঙে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজের অর্ধেকটা আমি এর সঙ্গে কেটে দিয়েছি, কারণ ওই যেটা পোস্তর সঙ্গে বেটেছিলাম পেঁয়াজটা ওটা খুব কম ছিল, তাই কাটা পেঁয়াজে কিছুটা এর সঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে গামলাতে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি ওই পেঁয়াজ আর যে পোস্তটা ছিল বাটা ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু নেড়ে দিলাম, তাহলে পেঁয়াজের গন্ধটা মরে যাবে। এবার আমি ওই ঝিঙে আলুটাকে দিয়ে দেবো, কেটে রাখা ঝিঙে আলু যে ধোয়া ওটাকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। অনেকেই পোস্ত আলুর সঙ্গে হলুদ খায় না, কিন্তু আমি হলুদ দিয়েছি, কারণ হলুদ না দিলে আমাদের ঠিক ভালো লাগে না, তরকারির রঙ আসে না। হলুদ দিয়েছি অল্প, লঙ্কা গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে পানি দিয়ে আরেকবার নেড়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খুব বেশি পানি দেবো না, অল্প পানি দিয়ে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে। নামানোর আগে আমি 2-4 দানা চিনি দিয়ে দেবো, তাহলে এটার টেস্টটা খুব ভালো হবে। কী সুন্দর হয়েছে দেখুন রান্নাটা।